সফরটা ছিল, সেই সফরটা ছিল ফিলিস্তিন থেকে মিশরে খাদ্য সংগ্রহের জন্য। ঠিক ইউসুফ আলাইসাল্লামও যখন মিশরের প্রধান, তখন ইয়াকুব আলাইসাল্লাম তার সন্তানদের খাদ্য সংগ্রহের জন্য মিশর পাঠাচ্ছে। তো মিশরের সাথে ফিলিস্তিনের কানেক্টিভিটি ভৌগোলিকভাবে ঐতিহাসিকভাবে প্রমাণিত। এই জন্য যতদিন আপনি মিশর বিজয় না করতে পারবেন ততদিন আপনি ফিলিস্তিন বিজয় করতে পারবেন না। তথা যতদিন মিশর না চাইবে যে আমরা ফিলিস্তিন বিজয় করব, ততদিন ফিলিস্তিন বিজয় হবে না। ভৌগোলিকভাবে মিশর এবং সিরিয়াকে চাইতে হবে যে আমরা ফিলিস্তিন বিজয় করতে চাই ভৌগোলিকভাবে। এবং সুলতান সালাহুদ্দিন আইবি সেটাই করেছিলেন। তিনিও খুব ভালোভাবে জানতেন যে আমি ফিলিস্তিন বিজয় করতে চাইলে সিরিয়া এবং মিশরকে বিজয় করতে হবে। ওমর ইবনুল খাত্তাব সেটাই করেছিলেন। আপনি খালিদ ইবনুল ওয়ালিদের হিস্ট্রি পড়েন, আবু উবাইদা ইবনুল জাররাহের হিস্ট্রি পড়েন, আমর ইবনুল আসের হিস্ট্রি পড়েন। মুসলমানেরা সব শেষে ফিলিস্তিন জেরুজালেম বিজয় করেছে। তার আগে সিরিয়া বিজয় সম্পূর্ণ করেছে, তার আগে ইরাক বিজয় সম্পূর্ণ করেছে, তার আগে মিশর বিজয় সম্পূর্ণ করেছে। এগুলো সব শেষে গিয়ে জেরুজালেম বিজয় করেছে। সুলতান সালাহুদ্দিন আইবি একই স্ট্র্যাটেজিতে আগিয়েছেন। ভবিষ্যতেও যখন বিজয় হবে তখনও সেম স্ট্র্যাটেজি প্রয়োগ হবে। তো এই যে ভৌগোলিক সম্পর্ক, এই সম্পর্কটার ভিত্তিতে ইউসুফ আলাইসাল্লাম কুয়াতে পড়ে তিনি হারিয়ে গেলেও তিনি বিক্রি হয়েছেন কিন্তু মিশরের বাজারে। আর সেখান থেকে ধারাবাহিক ঘটনাক্রমে যখন তিনি নেতৃত্বের আসনে আসীন হলেন, তখন তার ভাইয়েরা সেখানে সাহায্যের জন্য গেল এবং তিনি ভাইদেরকে ক্ষমা করে দিলেন। তার পিতার সাথে তার দীর্ঘদিন পর 30-40 বছর পর সাক্ষাৎ হলো। পিতাকে দাওয়াত দিলেন যে আপনারা ফিলিস্তিনের পবিত্র ভূমি ছেড়ে দিয়ে মিশরে আসেন। পিতা দাওয়াত গ্রহণ করে বাকি 11 ভাই সহ মিশরে চলে আসলেন। এই হলো বানু ইসরাইল পবিত্র ভূমি ত্যাগ করে মিশরে আসলো। এবার যখন যাদের হাতে শাসন ক্ষমতা ছিল তাদের পতন ঘটিয়ে যখন ফেরাউনেরা ক্ষমতা নিল, তখন আগের যারা ক্ষমতা এবং আগের ক্ষমতার যারা জোট থাকে উভয়ের উপরেই ঝামেলা হয়। তো আগের ক্ষমতার জোট সরকার ছিল ইউসুফ আলাইসাল্লাম, তো তার সাথে পাদ্রীরা আরও যুক্ত করে দিয়েছে, কি বড় বড় জ্যোতিষীরা যুক্ত করে দিয়েছে, ফেরাউন আপনার যদি ক্ষমতার কোনোদিন পতন ঘটে, এই ইউসুফ তার ভাই এবং তাদের বংশধরদের সন্তানদের হাতে পতন ঘটবে। তাহলে তারা সংখ্যায় অল্প হলেও তাদেরকে এমনভাবে গ্লোরিফাই করা হয়েছে, এমনভাবে বড় আকার ধারণ করানো হয়েছে বিভিন্ন পাদ্রীদের ঘোষণা, জ্যোতিষীদের ঘোষণা, যা ফেরাউনের মাথা ব্যথার হয়ে কারণ হয়ে দাঁড়ায়। ফলত 300 বছরের জুলমের স্টিম রোলার তাদের উপর চলে। তাদেরই সন্তান হচ্ছে মুসা আলাইহিসসালাম। এটাই কানেক্টিভিটি পবিত্র ভূমির সাথে মুসা আলাইহিসসালামের। মুসা আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালাম এবং তার ভাইদের পরবর্তী সন্তান, তথা ইসাক আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালামের পরবর্তী সন্তান। এই জন্য মুসা আলাইহিসসালাম মূলত মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন না, বরং রিটার্নিং ব্যাক করতেছিলেন, ফেরত যাচ্ছিলেন নিজের আদি ভূমি পিতৃভূমিতে। এবং আদি ভূমি পিতৃভূমি তথা ফিলিস্তিনে ফেরত যাওয়ার পথে ওনার মধ্যের পিরিয়ডটা কোথায় কাটতেছিল? সিনাই মরুভূমিতে কাটতেছিল। যে সিনাই মরুভূমি এখনও আছে। তুর পাহাড় কোথায়? সিনাই মরুভূমিতে। আপনি গুগল ম্যাপে গেলে এখনও গেলে দেখতে পাবেন মিশর এবং ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে বিশাল মরুভূমি এবং সৌদি আরবের মধ্যে সিনাই মরুভূমি। এখানেই কিন্তু মুসা আলাইহিসসালাম বাকি জীবনটা কাটিয়ে দিয়েছেন ফেরাউনের মৃত্যুর পর। তো মুসা আলাইহিসসালামের উপর যখন জিহাদ ফরজ করা হলো এবং তার উম্মতের উপর যখন জিহাদ ফরজ করা হলো, সেটা ফিলিস্তিন বিজয়ের জন্য, জেরুজালেম পবিত্র ভূমি বিজয়ের জন্য, তখন আল্লাহ নামটা দিয়েছেন আল আরজুল মুকাদ্দাসা। তোমরা ওই পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য রেখেছে। কিন্তু তখন বানু ইসরাইল কি বললো? যে না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা পারবো না, নাউযুবিল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম অত্যন্ত দুঃখ, কষ্ট, ভারাক্রান্ত হৃদয় নিয়ে, সহিহ বুখারীর হাদিস, যে আমি মারা যাওয়ার পর ওসিয়াহ, তোমরা আমাকে চেষ্টা করবা সর্বোচ্চ যত দূর পবিত্র ভূমির নিকটে দাফন করা যায়। কেননা আমি আমার উম্মতের মুনাফিকির কারণে আমার জীবদ্দশায় পবিত্র ভূমি বিজয় করতে পারলাম না, জেরুজালেম বিজয় করতে পারলাম না। এটা মুসা আলাইহিস সালামের সাথে জেরুজালেমের কানেক্টিভিটি, যে তিনি বলতেছেন যে আমার মৃত্যুর পর তোমরা যতদূর সম্ভব জেরুজালেমের নিকটে গিয়ে, মসজিদ আকসার নিকটে গিয়ে আমাকে দাফন করো। আর মুসা আলাইহিস সালামের এই অন্তরের আফসোস তারই ছাত্র, তারই শাগরেদ এবং পরবর্তী নবী খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাতের সফরের সঙ্গী ইউশা বিন নুন, যার ব্যাগ থেকে মাছ বের হয়ে গেছিল। ইউশা বিন নুন পরবর্তীতে জেরুজালেম বিজয় করেন এবং এটিও সহিহ বুখারীর হাদিস, সঠিক ইতিহাস, যে ইউশা বিন নুন যখন জেরুজালেম বিজয় করেন তখন আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন এবং পৃথিবীর ইতিহাসে আল্লাহ মাত্র একবারই সূর্যকে থামিয়ে নিয়েছিলেন।
এবার সেকেন্ড আমরা চলে আসি, তাহলে এতগুলো সব নবীর সম্পর্ক আমরা কানেক্টিভ করে দিলাম। এবার আসবে দাউদ এবং সুলাইমান। দাউদ এবং সুলাইমানের কানেক্টিভিটি জেরুজালেমের সাথে। এই যে ইউশা বিন নুন জেরুজালেম বিজয় করলেন, তার পরবর্তীতে আবার কোনো ঘটনাক্রমে বলা হয় যে রোমান বাদশাহ জুলিয়েট তিনি নাকি জেরুজালেম দখল করে নিয়ে সকল ইহুদিদেরকে জেরুজালেম থেকে বিদায় করে দিয়ে যাদের পেরেছিলেন বন্দি করে তিনি ফেরত এসেছিলেন। তো রোমান এবং পারস্যদের মধ্যে জেরুজালেম নিয়ে গণ্ডগোল চলতোই, কারণ এটা একটা ভ্যালুয়েবল অংশ, যেমন আজকের পৃথিবীতে চলতেছে তখনও চলতো। এটা শুরুর থেকে একটা দামি জায়গা, এবং কিয়ামতের পূর্ব মুহূর্তেও যে ভয়ঙ্কর যুদ্ধগুলো হবে সেটাও এটা নিয়ে হবে, যেহেতু এটার দাবিদার পৃথিবীর সবাই। তো ওই দ্বিতীয়বার যখন তাদেরকে জেরুজালেম থেকে বিতাড়িত করে দেওয়া হলো, তখন তাদের খুব করুণ সময় চলতেছিল। সেই করুণ সময়ের বর্ণনাও আল্লাহ সূরা বাকারার মধ্যে দিয়েছে। তখন তারা তাদের নবী, সেই নবীর নাম আবার পবিত্র কোরআনে আল্লাহ নেননি, তবে বানু ইসরাইলের রিওয়ায়াতে সেই নবীর নাম দেওয়া আছে শামুয়েল। নবীকে গিয়ে বলল যে আমরা যুদ্ধ করে হলেও জেরুজালেম বিজয় করতে চাই, আপনি আমাদের একটা নেতা দেন, বাদশা দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর প্রতি ওহী করে বললেন যে তালুতকে তোমাদের বাদশা করে দেওয়া হলো। তখন যেহেতু বানু ইসরাইলদের স্বভাব ছিল মুনাফিকি, তারা বলে বসলো তালুত তো আমাদের বংশীয় যে সিস্টেম আছে এই সিস্টেমের কোনো লেভেলে এসে পড়ে না, না টাকা পয়সা না ধন দৌলত। তখন আল্লাহ কোরআনেও বলছেন এবং নবীর মাধ্যমেও ওই যুগে বলিয়েছেন যে আমি তালুতকে বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, আমি তালুতকে তোমাদের উপর প্রাধান্য দিয়েছি, কেননা সে শক্তিশালী এবং জ্ঞানে এবং হিকমায় তোমাদের চেয়ে বেশি। তারপরে তালুতের নেতৃত্ব মেনে নিয়ে নবী সহ, তালুতের নেতৃত্ব নবীও মানতেছেন, তালুতের নেতৃত্ব মেনে নিয়ে নবী সহ জেরুজালেম বিজয়ের যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধের মধ্যে আল্লাহ একটা পরীক্ষা দিলেন, সামনে নদী পড়বে, পানি পান না করে পার হতে হবে। মাত্র 313 জন, যতজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল ঠিক ওই সেম পরিমাণের মানুষ পানি পান না করে সেখানে নদী পার হতে পেরেছিলেন 313 জন। তাদের মধ্যে একজন ছিলেন দাউদ আলাইহিস সালাম। তারপরে ওই জালুত বাদশাহ, যাকে আমরা বলতেছি জুলিয়েট, ইতিহাস বলতেছে আর কি, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, তাকে দাউদ আলাইহিস সালাম নিজে হাতে হত্যা করেছিলেন। তারপরে তালুতের পরে আল্লাহ দাউদকে নেতৃত্ব দিয়ে দিলেন, এবং জেরুজালেম বিজয় করে দাউদ সারা পৃথিবীর যে সাম্রাজ্য, যেটা সুলাইমান আলাইহিস সালাম তার সন্তান প্রতিষ্ঠা করেছিলেন, সে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য, যা পৃথিবীর ইতিহাসে অতীতেও কোনোদিন প্রতিষ্ঠিত হয়নি, ভবিষ্যতেও আর কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। পৃথিবীর সকল সৃষ্টিজীবীর উপর একচ্ছত্র আধিপত্য আল্লাহ যাকে দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম, তিনি তখন তার হেডকোয়ার্টার দারুল খেলাফা, আসেমা, রাজধানী, ক্যাপিটাল সিটি জেরুজালেম, মসজিদ আকসা। তাহলে ওই যে ধারাবাহিক নবীদের সিরিয়ালে এবার যুক্ত হলেন দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম। দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের পরে এবার আসবেন আরও 3 জন নবী, জাকারিয়া, ঈসা, ইয়াহইয়া। আর জাকারিয়া, ঈসা এবং ইয়াহইয়ার কথা আসলে মারিয়াম আলাইহিস সালামের কথা তো আসবেই। মারিয়াম আলাইহিস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়া ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি। যখন ইমরানের স্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। মনে করেছিলেন বিরাট বড় মুজাহিদ বানাবেন, যুদ্ধ করবে, নবী হবে, কিন্তু সন্তান প্রসব করার পর দেখছেন মেয়ে সন্তান। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। আর আল্লাহ আগে থেকেই জানেন যে মেয়ে সন্তান জন্ম নেবে, এটা আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ তো আগে থেকেই জানে যে মেয়ে সন্তান হবে। ওয়ালাইসা যাকারু কাল উনসা। আর সব মেয়ে সব ছেলের মতো নয়, সব ছেলে সব মেয়ের মতো নয়, তথা অসংখ্য মেয়ে পৃথিবীর লাখো কোটি ছেলের চাইতে শ্রেষ্ঠ। তার মধ্যে একজন মারিয়াম আলাইহিস সালাম, যিনি পৃথিবীর কোটি কোটি ছেলের চাইতে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের জায়গায় তিনি সেখানে পৌঁছে গেছেন। আল্লাহ ওটা বলতেছে যে তুমি মেয়ে হিসেবে এটাকে ছোট হিসেবে দেখিও না, যে ছেলে সন্তান হয়নি মেয়ে হিসেবে ছোট হিসেবে দেখিও না। এমনও মেয়ে আছে যারা পৃথিবীর কোটি কোটি পুরুষের চাইতে শ্রেষ্ঠ। সেরকম একজন মেয়ে হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই খালু জাকারিয়া তার কাছে প্রবেশ করতেন দেখতেন অসময়ের ফল। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। মারিয়াম আলাইহিস সালামের পেটে আল্লাহ বিনা স্বামীতে এবং বিনা বিবাহে সন্তান দান করলেন। তৎকালীন বানু ইসরায়েলের ইহুদিরা বলল অবৈধ, নাউজুবিল্লাহি মিন যালিক, যেটা এখনও তারা ক্লেইম করে। কিন্তু খ্রিস্টান ধর্ম এবং ইসলাম এই বিষয়ে একমত যে তিনি পবিত্র। কোরআন এই বিষয়ে দ্ব্যর্থহীন, মারিয়াম আলাইহিস সালামের নামে পরিপূর্ণ সূরা দেওয়া আছে। এই জন্য খ্রিস্টানদেরকে হেদায়েত করা সহজ।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে আমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে অহংকারের কারণে ইহুদিরা এবং মুশরিকরা, তথা আমাদের পার্শ্ববর্তী দেশ এবং ফিলিস্তিনের পার্শ্ববর্তী দেশ। এদের মধ্যে হেদায়েতের পরিমাণটা হবে কম। এদের মধ্যে অহংকারের কারণে এবং হিংসার কারণে এরা মুসলমানদের সাথে সবচেয়ে বেশি জুলুম করবে, অত্যাচার করবে। আর ওপেন মাইন্ডেড হওয়ার কারণে এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামের প্রতি ইসলামের যে সম্মান এবং শ্রদ্ধা, সেটার কারণে জাস্ট যে জায়গায় তারা ভুল করেছে সেটা হচ্ছে তারা বাড়াতে বাড়াতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানিয়ে ফেলেছে। ওটাও নাউজুবিল্লাহ। তো এই জন্য খ্রিস্টানরা বেশি হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানেক্টিভিটি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানেক্টিভিটি, জাকারিয়া এবং ইয়াহিয়া, ওই যে ওখানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে বের হয়ে এসে আল্লাহকে বলছেন, আল্লাহ এত সুন্দর কন্যা সন্তান দিয়েছো, এত ভালো, আমারও একটা সন্তান দরকার। সেই সন্তান হচ্ছে ইয়াহিয়া। আর ইহুদিরা যেহেতু নবীদের হত্যা করতো, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে, ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও হত্যা করার চেষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে নিয়েছিলেন। তো এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যেহেতু পৃথিবীর বড় বড় দুইটা ধর্মের, বড় বড় তিনটা ধর্মের মূল কেন্দ্র যেহেতু জেরুজালেম, আর খ্রিস্টান এবং ইহুদিদের তাদের নবীরও জন্ম যেহেতু এবং কানেক্টিভিটি যেহেতু জেরুজালেম এসে, এবং তারা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, সেহেতু পৃথিবীতে আর গায়ের রঙের কারণে যে সুপারিয়রিটি, সেটার যে ভিত্তি, এটা ইউরোপ এবং আমেরিকার ভিত্তি বেসলেস, ভিত্তিহীন। কেন ভিত্তিহীন? আমেরিকা এবং ইউরোপ যাকে নবী হিসেবে স্বীকৃতি দিচ্ছে সে সাদা নয়, সাদা চামড়ার নয়, সে হচ্ছে আমাদের চামড়ার, তথা আরব, ইন্ডিয়ান বা সেমেটিক সভ্যতার যে চামড়ার রং, সেই চামড়া, তথা এশিয়ান, এক কথায় শেষ। সুতরাং ইউরোপিয়ান এবং আমেরিকানদের যে চামড়ার উপর ভিত্তি করে যে অহমিকা, সেটা তাদের ধর্মের সাথেই কনফ্লিক্ট করে। যেহেতু তাদের ধর্মের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, তথা ঈসা আলাইহিস সালামের চেহারা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সেম, এশিয়ানদের চেহারা যেমন হয়। এই জন্য আজকে যারা ইসরায়েলে এসে দাবি করবে যে আমরা তাদের সন্তান, চেহারায় তো মিল নাই। চেহারার অমিল প্রমাণ করে যে তারা আসলে সরাসরি তাদের সন্তান নয়, হয়তো পরবর্তীতে যেহেতু বিশাল উত্থান পতন পৃথিবীতে হয়েছে, ভিত্তিহীন এবং উদ্ভট দাবি। এবার আমরা চলে আসি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইহুদিদের শত্রুতাটা কোথায়? ইহুদিরা যেহেতু সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করে, হিন্দুরাও সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করে। হিন্দুদের ব্রাহ্মণরা বিশ্বাস করে আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে, অতএব আমরাই শ্রেষ্ঠ, আমরা বাদের বাকি যারা আছে তাদের শ্রেষ্ঠ, তারা হচ্ছে আমাদের খাদেম, অতএব নরবলি দিলে শূদ্রর সন্তান নরবলি হবে। এই জন্য বাংলাদেশের মানুষ এত বেশি ইসলাম গ্রহণ করেছে। কেন? এখানে নিম্নবর্ণের হিন্দুরা বসবাস করতেও ইসলামের সমতার যে দর্শন তা তাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মনে হয়েছে, ফলত তারা ব্যাপকভাবে ইসলাম গ্রহণ করেছে। তাহলে ব্রাহ্মণদের যে সুপারিয়রিটি থিওরি, একই থিওরি হচ্ছে ইহুদিদের। তারা মনে করে আমরা আল্লাহর সন্তান, চোজেন বাই দ্য গড, আল্লাহ কর্তৃক বাছাইকৃত। এই জন্য ব্লাডলি কানেক্টেড ছাড়া কেউ ইহুদি হতে পারবে না। এই যে অহংকার, এই অহংকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাত যেটা হেনেছে সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কীভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ব্লাডলি ইব্রাহিমের সন্তান। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতেন যে আমি ইব্রাহিমের সন্তান। এই জন্য বারবার বলতেন মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। কেন মিল্লাতে ইব্রাহিমের দাবিদার খ্রিস্টানরাও, মিল্লাতে ইব্রাহিমের দাবিদার ইহুদিরাও, সবার গর্বের জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্টেক হোল্ডার কে? ইব্রাহিমের স্টেক হোল্ডার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইহুদিরা তারা যে সম্মান বোধটা করত, যে সম্মানের জায়গাটা তারা রক্তের কারণে ধারণ করত, অথবা তাদের যে চেতনার জায়গাটা ছিল, সেই চেতনার সবচেয়ে বড় দাবিদার হয়ে বসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিমী যে চেতনা, মিল্লাতে ইব্রাহিমের যে চেতনা, সেই চেতনার দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তারা কোনো মতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার উম্মতকে সহ্য করতে পারে না।